যে সমস্ত বইগুলি ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশ হচ্ছে সেই বইগুলি পড়ে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। রমজানের পবিত্রতা আর জ্ঞানের আলো দুয়ের মিলনমেলা যেন রাজধানীর প্রাণকেন্দ্রে। পবিত্র রমজান উপলক্ষে ঢাকার পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামিক বইমেলা। বইমেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মেলা উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, লেখক ও পাঠকের এই মিলনমেলা জ্ঞান চর্চার একটি স্থায়ী প্ল্যাটফর্ম হয়ে থাকবে। মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, শুধু ঢাকায় নয়, প্রতিটি জেলা ও উপজেলা শহরে এমন ইসলামিক বইমেলা হলে পাঠকের সংখ্যা আরো বাড়বে। রমজান মাসে না, সারা বছর থাকলেও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়। অবশ্যই সারা বাংলাদেশেই ভালো ভালো জায়গায় ভালো ভালো মাঠ, যেখানে মানুষ তার মন খুলে ইসলামী মাইন্ডের বই বা ভালো ভালো আলেমুল আমাদের বই পড়ে তারা নিজেকে আত্মশুদ্ধি করতে পারে, এভাবে হলে আমাদের পক্ষে বা জনগণের পক্ষেও অনেক ভালো হয়। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তফসির, হাদিস গ্রন্থ সহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে বলে জানায় আয়োজক কমিটি। আমাদের যে বইগুলো বেশি চলতেছে সেটা দৈনিক ইসলাম, তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, আল বিদায়া নিহায়া, মহানবীর জীবন চরিত বা তাফসিরে ইবনে কাসির, খুবই এগুলো আমাদের ইম্পর্টেন্ট সিয়াসত হাদিসগুলো। বইমেলায় মোট 61টি স্টল অংশ নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার বিকেলে শুরু হওয়া মেলা চলবে পুরো রোজার মাস জুড়ে। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই বইমেলা। মেলার কন্ডিশন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। মেলা আজকে 5 দিন অতিবাহিত হতে যাইতেছে। পয়লা রোজা থেকে শুরু হয়েছে, একবারে 30 রোজা পর্যন্ত চলবে। রমজানের প্রতিটি দিন জ্ঞান চর্চায় আলোকিত করতে বায়তুল মোকাররমের এই ইসলামিক বইমেলা হয়ে উঠতে পারে পাঠকের অন্যতম ঠিকানা। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামিক বইমেলা দেখে খুব আনন্দ লাগলো, ভালো লাগলো। ঠিক আছে, ঘুরে অনেক ভালো লাগছে যে আমাদের সকলেরই ইসলামিক বই পড়া এবং উপভোগ করার সকলের জন্য জরুরি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।